পাচ্ছিস? পারুল, পারুল জি, শুনতে পাচ্ছিস? পারুল তো বাড়িতে নেই রে মা, ও শালুদের বাড়িতে গিয়েছে। তুই শালুদের বাড়িতে গেলে ওকে পাবি। আচ্ছা ঠিক আছে মাসি। এই পারুল, তুই এখানে? আর আমি তোকে খুঁজতে তোদের বাড়িতে গিয়েছিলাম। যাই হোক, চল যে পারুল চলো আমাদের আমবাগানে গিয়ে লুকোচুরি খেলি। তোদের আমবাগানে লুকোচুরি খেলতে আমার অনেক ভালো লাগে। চল চল। এই বলে পারুল শালু টুকিদের আম বাগানে চলে আসে। আহা, কি সুন্দর আমের মুকুলের মোমো সুবাস বেরিয়েছে। আহ, একদম প্রাণটা জুড়িয়ে গেল। হ্যাঁ যে, আমারও তাই মনে হয়। ঠিক বলেছিস রে পাজল। এই তো কি, তোদের আম গাছে যে মুকুল এসেছে, দেখে মনে হচ্ছে এবার অনেক আম ধরবে। হ্যাঁ যে, আমারও তাই মনে হচ্ছে। অনেক আম ধরলে আমি তোদেরকে ফ্রিতে আম খাওয়াবো। ওসব পরে দেখা যাবে, এখন চল তো খেলা শুরু করি। আচ্ছা ঠিক আছে, চল। ওরা তিনজন এই বলে লুকোচুরি খেলতে থাকে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। টুনির আম গাছে মুকুল থেকে অনেক আম ধরে। একদিন রাতে আমাদের গাছে আমগুলো আর কতদিন পর পাকবে? এখনো তো আমগুলো বেশ ছোট, আরো কয়েকদিন সময় লাগবে পাকতে। মা, তুমি গাছে আম বিক্রি করে সেই টাকা দিয়ে কি করবে? আমি আম বিক্রি করে সবার আগে সুন্দর দেখে একটা ঘর বানাবো, তারপর বাকি টাকা দিয়ে একটা ছোট্ট ব্যবসা ধরবো। অন্যের বাড়িতে কাজ করতে আর ভালো লাগে না, বুঝলি? হ্যাঁ হ্যাঁ মা, বুঝেছি। প্রার্থনা করি বিধাতা তোমার মনের আশা পূরণ করো। ওরে আমার লক্ষ্মী সোনা রে, আর পাকা পাকা কথা বলতে হবে না। অনেক রাত হয়েছে, চল এবার গিয়ে ঘুমিয়ে পড়ি। ওরা মা মেয়ে ঘুমিয়ে পড়ে। এভাবেই আরো বেশ কিছু দিন কেটে যায়। একদিন আকাশ কালো করে বনের বুকে ঝড় শুরু হয়ে যায়। মাই, বাইরে তো অনেক বৃষ্টি আর বাতাস হচ্ছে। হায় হায় মা, বাতাসে আমাদের ঘরটাও দুলছে। আমার অনেক ভয় করছে মা, আমাদের কোনো ক্ষতি হবে না তো? জানি না রে মা, ভয় পাস না, শুধু প্রার্থনা কর আমাদের যেন কোনো ক্ষতি না হয়। হে বিধাতা, সহায় হ আমাদের ওপর। টনি এভাবে প্রার্থনা করতে থাকে। সময় যত যেতে থাকে ঝড় বৃষ্টি ততই বাড়তে থাকে। আর ঝড়ের তাণ্ডবের কারণে টনির আম গাছের সব আম ঝরে পড়ে। আর সেই সাথে টনির ঘরটাও ভেঙে যায়। এক পর্যায়ে বেশ কিছুক্ষণ পর ঝড় থেমে যায়। টনি টুকি তাদের ভাঙা ঘরের পাশে দাঁড়িয়ে কাঁদতে থাকে। হায় হায় রে, এ কি হলো রে? আমার গাছের আমগুলো পড়ে গেল আর ঘরটাও ভেঙে গেল। এই আমগুলো নিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম, আমার সব স্বপ্ন ছাই হয়ে গেল। এবার আমরা কোথায় থাকবো? বিধাতা, এমনটা কেন করলে? টনি অতি দুঃখে কষ্টে বিলাপ করে কাঁদতে থাকে। ঠিক তখনই টুকি টুনিকে বলে, মাই, আর কেঁদো না। শোনো, এই পড়ে যাওয়া আমগুলো না খাওয়া যাবে আর না বিক্রি করা যাবে। তাই বলি কি, চলো এই আমগুলো দিয়ে আমরা একটা ঘর বানাই। আম দিয়ে কি ঘর বানানো যায়? হ্যাঁ মা, যায়। চলো আর দেরি করো না, আমগুলো কুড়িয়ে ঘর বানানোর কাজে লেগে পড়ি। আচ্ছা ঠিক আছে। টুকি টুনি দুই মা মেয়ে পড়ে যাওয়া আমগুলো কুড়িয়ে আম দিয়ে ঘর বানাতে শুরু করে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। দুই মা মেয়ে অনেক পরিশ্রমের ফলে একটা আম ঘর বানাতে সক্ষম হয়। যাক, অবশেষে আম ঘর বানানো শেষ হলো। এখন থেকে আমরা আম ঘরে থাকবো। কি হলো মা, আকাশের দিকে তাকিয়ে কি ভাবছো? কিছু ভাবছি না রে মা, দেখছি আকাশটা আবার কালো করে আসছে। মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি শুরু হবে। টনি এভাবে বলার সাথে সাথেই আকাশ থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করে। হায় হায়, বলতে না বলতে বৃষ্টি পড়তে শুরু করলো। মা, আর দেরি নাই, চলো আম ঘরে প্রবেশ করি। বৃষ্টিতে আম ঘরে বেশ ভালোই লাগছে, তাই না মা? ভালোই লাগছে, আবার আমার চিন্তাও হচ্ছে যদি আবার ঝড় এসে আম ঘরটা ভেঙে দেয় তাহলে কি হবে? মা, আর চিন্তা করো না তো, বিধাতা আছে। দেখবে বিধাতা আমাদের কোনো না কোনো একটা উপায় বলে দিবেই দিবে। সারাদিন অনেক কাজ করেছি, চলো তো একটু বিশ্রাম নেই। এই বলে মা মেয়ে তাদের আম ঘরে বিশ্রাম নিতে থাকে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। অন্যদিকে ওই বনে কালু কাকুলি নামে এক দম্পতি বাস করে। কালু তার স্ত্রীকে অনেক ভালোবাসে, তাই কালু তার স্ত্রী কাকুলির কোনো শখ অপূর্ণ রাখে না। একদিন সকালে
এ কি বউ, সকালে তোমার এমন মন খারাপ কেন? কি হয়েছে? কেউ কিছু বলেছে নাকি? কেউ কিছু বলেনি, তবে তবে কি বউ, বলো। তুমি জানো টুনি একটা আম ঘর বানিয়েছে। আমার না টুনির আম ঘরটা অনেক পছন্দ হয়েছে, তাই আমি তোমাকে না জানিয়ে অনেক টাকা নিয়ে টুনির কাছে গিয়েছিলাম ওর আম ঘরটা কিনে নেয়ার জন্য। কিন্তু টুনি ওর আম ঘরটা বিক্রি করতে চায় না, উল্টো আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। কি, টুনির এত বড় সাহস? আমার বউ টাকা দিয়ে ওর সামান্য আমঘর কিনে নিতে চেয়েছে, ও তাই দেয়নি? তুমি চিন্তা করো না বউ, আমি ওর ওই আমঘর বিনা পয়সায় জোর করে দখল করে নিয়ে তোমাকে দিব, তবুও আবার আজকেই। তুমি শুধু একটু অপেক্ষা করো। এই বলে কালু সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর কালু ইগলকে নিয়ে টুনির আমঘরের সামনে চলে আসে। আরে দাদা, তোমরা এখানে? তা কি চাই? তোরে আমঘরটা চাই। কালু দাদা, কাকুলি দিদিকে তো আমি বলেছি যে এই ঘর আমি বিক্রি করব না, তারপরেও কেন এসেছো? এই ঘর কিনে নিতে নয় রে, বরং দখল করতে এসেছি। আজ থেকে তোর এই ঘর আমার, তুই এক্ষুনি এই ঘর থেকে চলে যা। কি বলছো কি এসব? এ হতে পারে না। এই ঘর আমি অনেক কষ্টে বানিয়েছি, এটা তোমরা জোর করে দখল করতে পারো না। বেশি কথা না বলে এখান থেকে চলে যা, নয়তো স্বয়ং আমি তোকে বন থেকে তাড়িয়ে দিব। আমি কত শক্তিশালী এটা তো তুই ভালো করেই জানিস। ইগল দাদা, হাত জোর করছি, এমনটা করো না। দয়া করো, এই ঘর ছাড়া আমার যে যাওয়ার কোনো জায়গা নেই। বুঝেছি, তুই একা যাবি না, তোকে তাড়িয়ে দিতে হবে। এই বলে ইগল টুনিকে তাড়িয়ে দেয়। টুনি কাঁদতে কাঁদতে টুকিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে কালু ইগলকে কিছু টাকা দিয়ে বলে, এই নাও দাদা, এখানে 20,000 টাকা আছে। আর তুমি না থাকলে এই ঘর আমি কিছুতেই দখল করতে পারতাম না। তোমাকে অনেক ধন্যবাদ দাদা। তোকে অনেক ধন্যবাদ আমাকে 20,000 টাকা ঘুষ দেওয়ার জন্য। আমি চললাম। ইগল টাকা নিয়ে চলে যায়। কালু কাকুলিকে নিয়ে আম ঘরে বাস করতে থাকে। আর অন্যদিকে টুনি তার মেয়েকে নিয়ে অনেক কষ্টে একটা গাছের কোঠরে বাস করতে থাকে। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন, কালু, আমার না অনেক কাঁচা আম খেতে ইচ্ছে করছে, আমাকে কয়েকটা কাঁচা আম কিনে এনে দাও না কালু। বউ, এখন তো আমের সিজন না, কাঁচা আম তো এখন পাওয়া যাবে না। পাওয়া যাবে না? তাহলে আমি কি খাবো? আমার যে অনেক খেতে ইচ্ছে করেছে। বউ, আমাদের ঘরটাও তো কাঁচা আমের। তুমি এক কাজ করো, ঘর থেকে কয়েকটা কাঁচা আম নিয়ে খেয়ে ফেলো। ঠিক বলেছ, আমি এক্ষুনি নিচ্ছি। এই বলে কালু কাকুলি আমের ঘর থেকে যেই একটা আম নেয়, ঠিক তখনই ঘরটা ভেঙে পড়ে। আর কালু কাকুলি আমগুলোর নিচে চাপা পড়ে যায়। ওরে মারে, এটা কি হলো? বউ, আগে যদি জানতাম আমের ঘর থেকে আম সরালে আম ঘর ভেঙে পড়বে, তাহলে তোমাকে কখনোই আম নিতে বলতাম না। ওরে মারে, আমার কোমরটা গেল রে গেল। মরলাম রে, মরলাম। কেউ বাঁচাও আমাদের। কালু, আমার কষ্ট হচ্ছে। আমারও কষ্ট হচ্ছে বউ, কেউ সাহায্য করো। কালু কাকুলি এভাবে আর্তনাদ করতে থাকে। ঠিক তখনই ওদিক দিয়েই টুনি যাচ্ছিল। টুনি কালু কাকুলির আর্তনাদ শুনে ওদের কাছে আসে আর আম ঘরের নিচ থেকে কালু কাকুলিকে উদ্ধার করে। বোন টুনি, আমরা তোর সাথে অনেক অন্যায় করেছি, এই ঘরটা জোর করে কেড়ে নিয়েছি, তবুও তুই আজ আমাদের বাঁচালি। তুই অনেক ভালো রে বোন, আমাদেরকে ক্ষমা করে দে, আমরা আর কখনো কারোর সাথে অন্যায় করব না। কালু ঠিকই বলেছে, ক্ষমা করে দে রে বোন। আমরা তোর ঘর দখল করে নষ্ট করেছি, তুই চিন্তা করিস না। আমরা তোকে নতুন ঘর বানিয়ে দিব, তোকে আর কোনো কষ্ট করতে হবে না। তবুও ক্ষমা করে দে রে বোন। আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি দাদা দিদি, তোমাদেরকে আর ক্ষমা চাইতে হবে না। তুই অনেক ভালো রে বোন, তোকে আজকে আমরা নতুন ঘর বানিয়ে দিব। যেই বলা সেই কাজ, কালু কাকুলি টুনিকে একটা নতুন ঘর বানিয়ে দেয়। আর টুনি সহ ওরা বেশ সুখেই দিন কাটাতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।